কাঁচাডাঙ্গা গ্রামে হরিহরকে সবাই চিনত চুপচাপ মানুষ হিসেবে। কারো সঙ্গে ঝামেলা করে না, আবার নিজের পাওনাও সহজে ছাড়ে না। গ্রামের আরেক প্রান্তে থাকতেন এক জমিদার। এক সময় তার বেশ প্রতাপ ছিল, সেই ভাবটাই তার এখনো যায়নি। সবাই তাকে জমিদার বাবু বলেই ডাকে এখনো। বহু বছর আগে জমিদার বাবু হরিহরের কাছ থেকে টাকা নিয়েছিলেন। তখনও সে জমিদার হয়ে ওঠেননি, ছোটখাটো কিছু ব্যবসা করতেন। তখনই হরিহরের কাছ থেকে তিনি অল্প কিছু টাকা ধার নিয়েছিলেন। তখন হরিহর বলেছিল, সময় নিয়ে কোনো চিন্তা নেই, আপনি যখন সুবিধা বোধ করবেন তখনই দেবেন। জমিদার হেসে উত্তর দিয়েছিলেন, আরে হরি, আমার মুখের কথার কি দাম নেই নাকি? কিন্তু বছর গড়ালো, কথার আর দামই রইল না। একদিন হরিহর ঠিক করলো, এবার যে করেই হোক টাকা আদায় করে ছাড়তে হবে। কিন্তু সেদিন টাকা চাইতে গেলে জমিদার বললেন, আজ হাতে নেই হরি, কাল এসো। হরিহর জিজ্ঞেস করলো, এই কালটা ঠিক কোন দিনের? জমিদার ভ্রুকুচকে বললেন, তুমি বেশি প্রশ্ন করছো কেন? হরিহর শান্ত গলায় বলল, কারণ প্রশ্ন না করলে উত্তর পাওয়া যায় না। এরপর থেকে প্রায় রোজই হরিহর যেত আর বলতো, আজ দিবেন টাকা? উত্তরে জমিদার বলতো, না, কাল দিব, কাল এসো। আবারও হরিহর বলতো, কাল ঠিক দিবেন তো? সে দেখা যাবে কাল, এখন যাও দেখি। একদিন হরিহর ঠিক করলো, এবার যে করেই হোক টাকা আদায় করে ছাড়তে হবে। কিন্তু সেদিন টাকা চাইতে গেলে জমিদার বললেন, আজ হাতে নেই হরি, কাল এসো। হরিহর জিজ্ঞেস করলো, এই কালটা ঠিক কোন দিনের? জমিদার ভ্রুকুচকে বললেন, তুমি বেশি প্রশ্ন করছো কেন? হরিহর শান্ত গলায় বলল, কারণ প্রশ্ন না করলে উত্তর পাওয়া যায় না। এরপর থেকে প্রায় রোজই হরিহর যেত আর বলতো, আজ দিবেন টাকা? উত্তরে জমিদার বলতো, না, কাল দিব, কাল এসো। আবারও হরিহর বলতো, কাল ঠিক দিবেন তো? সে দেখা যাবে কাল, এখন যাও দেখি। এভাবে হরিহরের দিন কাটতে লাগলো। শেষমেশ একদিন হরিহর একটু শক্ত গলায় বলল, এভাবে আর সম্ভব হবে না, হয় আমাকে এখানে থাকতে দিন, না হলে প্রতিদিন গাড়ি ভাড়া দিতে হবে। হরির কথা শুনে জমিদার বেশ অবাক হয়ে বলল, গাড়ি ভাড়া কত টাকা দিতে হবে? হরিহর প্রত্যুত্তরে বলল, 200 টাকা, এর বেশি চাই না। জমিদার চটে উঠে বললেন, অসম্ভব, অত টাকা আমি দিতে পারবো না। এ কথা বলে তিনি কিছুটা ভাবনায় পড়ে গেলেন। কিছুক্ষণ চুপ করে থেকে আবারও বললেন, বাড়ির পেছনের খালি জায়গায় থাকতে পারো। হরিহর মাথা নেড়ে বলল, চলবে। পেছনে গিয়ে হরিহর নিজেই নিজেকে বলল, জায়গা যদি এমন হয় তাহলে বসে থাকা একদমই বোকামি। আমার মাথায় একখানা জব্বর আইডিয়া এসেছে। এবার জমিদার বাবুও দেখবে এই হরিহরের কীর্তি। পরদিন সে হাট থেকে বেশ কিছু ফুলকপির চারা নিয়ে এলো। হাট থেকে ফেরার পথে লোকজন তাকে জিজ্ঞেস করছিল, এত চারা নিয়ে কি করবি? হরিহর তাদের হেসে উত্তর দিল, কটা দিন যাক, দেখবি কি হয়।
এদিকে দিনের পর দিন কাটতে লাগলো আর ফুলকপিও বড় হতে লাগলো। আর হরিহর তা নিয়ে হাটে বেচে বেশ ভালো পয়সাও রোজগার করছিল। একদিন হঠাৎই জমিদার বাবু এসে দাঁড়ালেন। তার চক্ষু তো চড়ক গাছ। জমিদার বাবু বললেন, এইসব কি? তুমি এখানে এসব কি করেছো? হরিহর কিছুটা ব্যঙ্গের সুরে বলল, ও মা, দেখতে পাচ্ছেন না, এ তো ফুলকপি। তা কার জমিতে লাগিয়েছো বলো তো? ও মা, কেন? আপনার জমিতে, যেখানে আমায় থাকতে দিয়েছিলেন। এবার জমিদার বেশ রেগে গেল আর বলল, ঠিক আছে, তবে আমাকে খাজনা দিতে হবে তোমার। হরিহর রেগে গেলেও শান্ত গলায় উত্তর দিল, আগে আমার পাওনা দিন, তারপর আপনার হিসাব। জমিদার এবার তার কথা শুনে থেমে গেলেন আর বললেন, তুমি আমাকে শিখাচ্ছ? হরিহর বলল, আজ্ঞে না জমিদার বাবু, শুধু মনে করিয়ে দিচ্ছি আমার পাওনা টাকাটা এখনো দেয়া হয়নি। এরপর বেশ কিছুক্ষণ নীরবে কেটে গেল। তারপর জমিদার ধীরে ধীরে বললেন, ভুলটা আমারই ছিল, বুঝতে পারছি। এরপর সেদিনই জমিদার বাবু টাকাটা ফিরিয়ে দিল। হরিহরও টাকা গুনে দেখে বলল, ঠিক আছে জমিদার বাবু, তবে আমি এখন চললাম। চলে যাওয়ার সময় সে কিছু টাকা জমিদারের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নিন, খাজনা টাকাগুলো রাখুন। আর তাছাড়া খেতে এখনো বেশ কিছু ফুলকপি আছে, ওগুলো বিক্রি করলে ভালোই রোজগার পাবেন। জমিদার হরিহরের দিকে বেশ অবাক হয়ে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে তিনি জিজ্ঞেস করলেন, ও মা, তবে আমায় টাকা দিলি কেন? হরিহর হাসতে হাসতে তাকে উত্তর দিল, কারণ বুদ্ধির খেলায় জিতলেও মানুষ হওয়া তো ছাড়া যায় না, তাই না? হা 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 হা।